ভোটের আগে প্রশিক্ষণ কেন্দ্রে রক্তাক্ত শিক্ষক, সরকারি অফিসের ভেতরেই মারধর, প্রাণনাশের হুমকি, আর তারপরেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের এই ঘটনাটি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় প্রশ্ন? আমাদের ভোট কি সত্যিই নিরাপদ? প্রিয় দর্শকবন্ধু, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। আমি ধীরে ধীরে ঘটনাটা ব্যাখ্যা করছি। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি ভোট প্রশিক্ষণ কেন্দ্রে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী শিক্ষক সৈকত চ্যাটার্জি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে নাকি প্রশিক্ষণ শুরুর আগে একটি ভিডিও দেখানো হচ্ছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প বা মন্দির সংক্রান্ত ফুটেজ দেখানো হয় বলে অভিযোগ ওঠে। এই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন ওই শিক্ষক। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, তাকে মারধর করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, মাথায় চোট লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ি ফেরেন। সৈকতদা, কি হয়েছে তুমি বিস্তারিত বলো। দেবনাথ ইনস্টিটিউশনে আমি ইন্দ্রনাথ মনেশ্বর আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরও আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরও অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল, চর, ঘুষি, যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। বাড়ি ফিরে তিনি জানান, তিনি আর নির্বাচনের কাজে যুক্ত থাকতে চান না, কারণ তার জীবনের নিরাপত্তা নিয়ে তিনি আতঙ্কিত। এরকম ঘটনা ঘটেছিল, ভিডিওর সঙ্গে গায়ে হাত দেওয়া হয়েছিল, আমার রক্তপাত হয়েছে, আমাকে মারা হয়েছে, আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ব্লক অফিসের কর্মীদের দ্বারা, এবং বিডিও সাহেব আমাকে মানসিক ভারসাম্যহীন পর্যন্ত বলেছেন। প্রাথমিক শিক্ষক সমাজের এটা জয় হলো, কর্মচারীদের জয় হলো, ভোট কর্মীদের জয় হলো, এবং পশ্চিমবঙ্গের আপামর গণতন্ত্র প্রেমী খুব সাধারণ মানুষদেরও এটা জয় নির্বাচন কমিশনের প্রতি। তা না হলে সাধারণ মানুষের আস্থাটা হারিয়ে যেত। এই বিডিও সাহেব সাসপেন্ড হলেন, যার লোকেরা আমাকে হুমকি দিয়েছে, আমার প্রাণনাশের হুমকি দিয়েছে, আমার ফ্যামিলিকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে, আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাহলে তো আমার সত্যি তো নিরাপত্তা বলে কিছু নেই। বাইরে বেরোলে যে একটা কোনো দুর্ঘটনা ঘটবে না, তার গ্যারান্টি কে দেবে? নির্বাচন কমিশন তো সেই গ্যারান্টি নিশ্চয়ই দিতে পারবে না। অতএব আমার এবছর মানসিক দিক থেকেও আমি বিপর্যস্ত। নির্বাচনের কোনো কাজে এই ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। খবর অনুযায়ী হাসকালি বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এতে স্পষ্ট যে নির্বাচন কমিশন এই অভিযোগকে গুরুত্ব দিয়েছে। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচন আচরণবিধি। এই নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দলের প্রচার সরকারি প্ল্যাটফর্মে করা যাবে না। ভোটের প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে তা গুরুত্বপূর্ণ লঙ্ঘন হিসেবে ধরা হয়। এই ঘটনার পর কয়েকটি বড় প্রশ্ন উঠে আসছে। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে কিভাবে এমন ভিডিও দেখানো হলো? অভিযোগ সত্য হলে কারা এর সঙ্গে জড়িত? নিরাপত্তা কোথায় ব্যর্থ হল? এছাড়া কিছু মানুষ প্রশ্ন তুলছেন, ভোটের সময় প্রশাসনের নিরপেক্ষতা কতটা বজায় থাকছে? এই যে দেখুন, এখানে আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারছেন না। আইডি প্রুফ ছাড়া আমরা কাউকে অ্যালাউ করবো না। এই যে এই ভদ্রলোক এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও বলেছি, তারা চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আইডি প্রুফ না দেখালে আজকে ট্রেনিং শুরু হবে না, যা হওয়ার হবে আমরা নির্বাচন কর্মী যারা তারা বুঝে নেব। এই ভদ্রলোক আমাদের রীতিমতো শাসিয়েছে। কেন আমরা মমতা ব্যানার্জির অ্যাড বন্ধ করতে বলেছি? এই ভদ্রলোক দেখে রাখুন, আইডি প্রুফ দেখাতে পারছে না। এ কে, পার্টির ক্যাডার নাকি? আমাদের এটা জানতে হবে। সংগ্রাম চলবে। এটা প্রথম নয়। পশ্চিমবঙ্গে ভোটের আগে প্রশাসনিক বদলি, উত্তেজনা, সংঘর্ষ এসব আগেও দেখা গেছে।
নির্বাচনের আগে প্রায়ই বড় সংখ্যায় অফিসার বদলি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কড়া নজরদারি। 2026 সালে এই নির্বাচনে নির্বাচন কমিশন 300রও অধিক রাজ্যের কর্মচারীদিকে এসপি, এসআই, বিডিও, এসডিও ও ডিএম সবাইকে বদলি করেছে। এসব করা হয় যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয়। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, নির্বাচন কমিশন সাসপেন্ড করলে সারা জীবনের জন্য চাকরি চলে যেতে পারে, এমনকি জেল হতে পারে। এই রকম কয়েকটি নিদর্শন থাকলে নিরপেক্ষভাবে ভোট করা সম্ভব না হলে সমস্ত ভোটে কারচুপি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি এখনই মাস্টারমশাই বললেন, স্যার আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, এক্ষুনি বলছেন, ঠিক আছে? কথা যদি উনি ওনাকে জিজ্ঞাসা করুন যে আমরা আমাকে মেরে থাকি, আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাগবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে। কেউ বলছেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন, কারণ উনি নন্দীগ্রামে হেরেছিলেন। কেউ বলছেন এটা খুবই ভয়ের বিষয়। কেউ বলছেন পুরো বিষয়টি তদন্ত হওয়া উচিত। আবার কেউ মনে করছেন এ ধরনের অভিযোগ যাচাই না করে বিশ্বাস করা ঠিক নয়। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। এই ঘটনায় যেসব অভিযোগ সামনে এসেছে সেগুলোর চূড়ান্ত সত্যতা এখনও তদন্তাধীন। তাই কোনো ব্যক্তি বা দলকে সরাসরি দোষী বলা ঠিক নয়। তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। ভোট শুধু একটি অধিকার নয়, এটা আমাদের গণতন্ত্রের ভিত্তি। যদি মানুষ নিরাপদ না বোধ করে তাহলে সেই ভিত্তি দুর্বল হয়ে যায়। এখন বোঝা যাচ্ছে আমাদের ভোটের কোনো মূল্যই নেই। তাই দরকার স্বচ্ছ তদন্ত, নিরপেক্ষ প্রশাসন এবং সচেতন নাগরিক। এই ঘটনাটি নিয়ে আপনার কি মত? আপনার কি মনে হয় আমাদের ভোট সম্পূর্ণ নিরাপদ? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি লাইক করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।